আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য। আর এই ব্লগটা হচ্ছে দশমী দিন দুপুরবেলার। দশমী দিন আমাদের ইচ্ছা ছিল যে আমরা বাইরে খাওয়া দাওয়া করতে যাব। আসলে দুর্গাপূজা আসলে ঘরে নিরামিষ খেলেও বাইরে আমাদের আমিষ খাওয়া হয়। আমিষ বলতে একটু হেভি খাবার দাবার হয়, বাট এই বছর ওইরকম ভাবে খাওয়া দাওয়া করা হয়নি। তাই হাজবেন্ডকে বলেছিলাম যে দশমী দিন আমাকে বাইরে খাওয়াতে নিয়ে যেতেই হবে, যেহেতু দুপুরবেলা যাব বাইরে খাওয়া দাওয়া করতে। তাই রাইস আইটেমটাই আমার সব থেকে বেশি ঠিক মনে হয়, কারণ দুপুরবেলা একটু ভাত টাইপের কিছু না খেলে আমাদের বাঙালিদের আসলে ভালো লাগে না। তাই সুলতান ডাইনে চলে গেলাম, যেহেতু কুমিল্লাতে এটার নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে আর বেশ কিছুদিন হয়ে গিয়েছে। আমরা যদিও আরো একদিন এসেছি, বাট এত ভিড় থাকে অ্যাকচুয়ালি দুপুর টাইমে ওদের এখানে নাকি এমনিতেও ভিড় থাকে সব সময়। আর আমরা যেহেতু দুপুর টাইমে এসেছি, আজকেও বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে, 1-1.5 ঘন্টার মতো আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে, এত ভিড়। আমার পিছনে দেখে তো বুঝতেই পারছেন মানুষ কিভাবে ভিড় করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র কাচ্চি খাওয়ার জন্য। আসলে নাকি সুলতান ডাইনের কাচ্চি অনেকটা মজা। খাওয়ার পর রিভিউ দিতে পারবো, তার আগে চলেন আমরা রেস্টুরেন্টে একটু হাঁটাহাঁটি ঘুরে আসি, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা ইম্পসিবল, খুব বোরিং ব্যাপার। আর যেহেতু দুপুর টাইম আর কাচ্চি আর বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম না। খেতে এসে এতক্ষণ ওয়েট করাটা আসলে খুবই বিরক্তিকর। আর এখানে বাবা আর ছেলে মিলে ওরা পড়াশোনা করছে। অ্যাকচুয়ালি ওদের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে এখানে এটা শো করে দেওয়া আছে, তাই ভাবলাম যে আমরা একটু দেখে নেই। আর ওদের ভিতরে ডেকোরেশনও খুব সুন্দর করে করেছে, একটা দেখতে বেশ ভালো লাগার জিনিসটা, মানে খাওয়ার জায়গা যেমন হওয়া দরকার ঠিক পারফেক্টলি। তো ওইখানে আপনার ছবি ভিডিওর জন্য পারফেক্ট, কিন্তু মানুষের এত ভিড়, তার মধ্যে তো দুপুরে খিদা লেগেছে, খাবারও পাচ্ছিলাম না। তাই মেজাজটা খিটখিটে হয়েছিল, যেহেতু এখান থেকে যাওয়ার পরপরই হচ্ছে দশমীর জন্য আবার মন্দিরে যেতে হবে। তাই ভাবছিলাম যে বাসায় যে একটু বিশ্রাম নিতে পারলে ভালো হতো। আর সিট খালি হওয়ার পরপরই হচ্ছে আমাদের ছোট্ট কিউট একটা টেবিল দিয়ে দিল। অ্যাকচুয়ালি আমাদেরকে বড় একটা টেবিল দিয়েছিল, পরে যেহেতু এটাতে লোকজন ছিল তাই ভাবলাম আমরা এই ছোট্ট কর্নার টেবিলটাতে চলে আসি। আমার মেজাজ খারাপ দেখে আমার হাজবেন্ড আমার হাতে এই বক্সটা ধরে দিয়ে বলল যে এটা আমার পুজোর গিফট। সাথে সাথে আমার মেজাজটা কিছুটা ঠান্ডা হয়েছে, তাই এখন একদম পুরোপুরি ঠান্ডা করার জন্য বসে পড়লাম। প্যাকেজিংটা দেখে আমি গেস করতে পেরেছি যে এটাতে কিছু জুয়েলারি টাইপেরই হবে। সে আমাকে একদমই কিছু বলেনি, সত্যিই আমি আগে থেকে কিছুই জানতাম না। আমার হাজবেন্ড আমার জন্য কিছু অর্ডার করলে সেটা আমাকে দেখায় আগে থেকে, বাট এবার আমি একদমই জানতে পারিনি, তাই আমি অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছি এটা হাতে পাওয়ার পরে। পুজোর গিফট দশমী দিন পাওয়ার পরে অনেকটা ভালো লাগছিল, আর গিফটটা এতটা সুন্দর ছিল। তারপরে ভাবলাম যে এটা এখানে একটু পরে দেখাই ওকে কেমন লাগছিল। পরে ও আমাকে বললো যে এটা আমার ড্রেসের সাথে একদমই মিলে গেল, তাই আমাকে পরে থাকতেই বললো। তাই আমি এটা খোলা ট্রাই করছিলাম, কারণ এটা আমি এখনই পরে ফেলবো, যেহেতু আমার গলাটাও ফাঁকা ছিল। আর এতক্ষণে কিন্তু আমাদের অর্ডার দেওয়া শেষ, আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে। প্রাচ্য চেঁচামেচি শুরু করছিল কখন খাবার আসবে, ও কাচ্চি বা বিরিয়ানির কথা শুনলে অনেকটা এক্সাইটেড হয়ে যায়। আর এখন হচ্ছে আমি এটা পরার পরে আমার হাজবেন্ড বলছিল খুব মানিয়েছে, তাই আমি এটাকে আরো সুন্দর করে অ্যাডজাস্ট করে পরে নিলাম, কারণ এটা একটু বড় ছিল। তাই আমি এটাকে ফিটিংস করে পরে নিলাম, কারণ এটা একদম গলার সাথে অতটা না, মানে কিছুটা কাছাকাছি রাখলে দেখা যাচ্ছে এটা ভালো লাগছিল একটু ফিটিংস করে পরলে। তারপরে বললো যে সাথে আমার কানের জিনিসগুলো পরে নিতে, তাই আমি আমার কানেরটা খুলে এটার সাথে একটা ম্যাচিং করে পরে নিলাম। আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কানের ওইরকম বড় কখনোই পরি না, তাই এগুলো আমার পরতে একটু কেমন জানি লাগছিল। মানে শাড়ির সাথে হলে ঠিকঠাক, বা ড্রেসের সাথে এত হেভি জুয়েলারি আমার কেমন জানি লাগছিল। যেহেতু আমার হাজবেন্ড বলছিল তাই আমি পরে নিলাম। তাই ওকে বললাম যে আমাকে কয়েকটা সুন্দর ছবি উঠিয়ে দাও, যাতে আমি এক্ষুনি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারি যে আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছো তুমি। আমার কাছে তো মিরর ছিল না, তাই আমি ফোনের ক্যামেরাটা অন করে দেখছিলাম আমাকে কেমন লাগছিল। ভালোই লাগছিল। তারপরে হুট করে মনে পড়লো ওয়াশরুমের এখানে তো গ্লাস অবশ্যই থাকবে, তাই উঠে চলে আসলাম এখানে। যেহেতু আমাদের খাবারও চলে আসছে, তাই ভাবলাম যে মিররটা দেখে আসি, সাথে হাতটাও ধুয়ে নিই। আর এখানে দেখেন আমাদের খাবারটা কত বেশি সুন্দর লাগছিল। আর কাচ্চি আমার অনেক বেশি পছন্দের, মানে কাচ্চি থাকলে আমার আর কিছু লাগে না, তাই আমি অন্য কিছুই নেইনি। শুধুমাত্র আমরা 2টা কাবাব নিয়েছি, আর প্রাচ্য আর প্রাচ্যের পাপার জন্য হচ্ছে বুরহানি নিয়েছে, ওরা বাপ ছেলে। আর আমি শুধুমাত্র কাচ্চি নিয়েছি, কারণ কাচ্চির সাথে আমার অন্য কিছু ভালো লাগে না। তারপরে আমাকে জোরাজুরি করে একটা কাবাব নিতে বললো, তাই কাবাবটা নিলাম। আর প্রাচ্য দেখেন এখানে কি মজা করে খাচ্ছিল। আসলে ও মাটন জিনিসটা এখনো বুঝে না, বাট ওকে মাটনটা চিকেন বলেই খাওয়ানো লাগে, তাতে ও অনেক মজা করে খায়। আর যেহেতু দুপুরের টাইম, বেচারারও অনেকটা ক্ষুধা লেগেছে, তাই সবাই অনেক এক্সাইটেড হয়ে গেছে। আর ওদের কাচ্চিটা এত বেশি মজা, কাচ্চি ডাইন বলেন বা কুচুমবাড়ি বলেন, এগুলোর থেকেও সব থেকে বেশি মজা হচ্ছে সুলতান ডাইনের কাচ্চিটা। এবার বুঝতে পেরেছি এত লাইন এত ভিড় কেন এখানে থাকে। সত্যি
সত্যি অনেক মজা ছিল কাচ্চিটা। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম, যেহেতু কিছুক্ষণ পরেই দশমীর জন্য মন্দিরে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন। টাটা বাই।